আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকের ভিডিওটি যারা নতুন মাছ চাষে আসতে চাচ্ছেন বা ইউটিউব দেখে মাছ চাষের সফলতা দেখে মাছ চাষে আসতে চাচ্ছেন তাদের জন্য, তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখুন, আমরা যারা মাছ চাষ করি আমাদের মাছ চাষে সফলতাও আসে, ব্যর্থতাও আসে। আমরা যে সব সময় সফলতা অর্জন করি তা কিন্তু না, আমাদের ব্যর্থতাও আসে। দেখা যাচ্ছে যে আমাদের ব্যর্থতা এমন হচ্ছে, দেখা যাচ্ছে আমরা মাছ চাষে লস করতেছি না, খরচ উঠাই নিয়ে আসতে পারতেছি, কিংবা এমনও সময় যাচ্ছে যে সময় আমরা সেখান থেকে কোনো খরচ উঠাই নিয়ে আসতে পারতেছি না, সেখানে লস হয়ে যাচ্ছে। তো ব্যর্থতা এবং সফলতা দুইটাই আছে। কিন্তু আমরা যারা ইউটিউবে ভিডিও দিই, আমরা যারা ইউটিউবার, আমি আছি, আমাদের মতো আরও অনেক অনেক ইউটিউবার রয়েছে, বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে থাকে। তো অধিকাংশ ইউটিউবার দেখবেন যে তাদের চ্যানেলে শুধু সফলতার গল্পগুলি তুলে ধরে, ব্যর্থতার গল্পগুলি তুলে ধরে না। তো আপনারা যারা ইউটিউব দেখে মাছ চাষে আসতে যাচ্ছেন, নতুনভাবে ইনভেস্ট করতে যাচ্ছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে ভাই, শুধু সফলতা দেখে মাছ চাষে আসবেন না। আপনি মাছ চাষে আসবেন সফলতা এবং ব্যর্থতার দুইটা জেনে বুঝে তারপরে। এখন অনেকেই বলতে পারেন যে তাহলে আপনার কথা মতো কি মাছ চাষে আসবো না, মাছ চাষ ছেড়ে দিতে হবে, এমনও কথা হয়েছে। অনেকে বলছে যে আপনার কথাতে তাহলে মাছ চাষ ছেড়ে দিতে হবে। আমি এমনটা বলতেছি না ভাই, আমরাও মাছ চাষ করতেছি, দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতেছি, সামনেও আরও করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন, আমি চাচ্ছি না যে আপনারা ক্ষতিগ্রস্ত হন। হ্যাঁ, আপনারা আসুন, আরও আসুন মাছ চাষে। কিন্তু মাছ চাষে আসার আগে ধরুন আমরা যে সফলতাগুলি অর্জন করতেছি, ধরুন আমরা যারা চাষি, আমরা যে সফলতাটা অর্জন করতেছি, এই সফলতার পিছনে অনেক ব্যর্থতা রয়েছে। আর সফলতা এক বছর হচ্ছে, এক বছর হচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে কন্টিনিউ সফলতা আসতেছে, ধাপ করে এক বছর এমন ব্যর্থতা আসতেছে যাতে আমাদের একেবারেই অনেক টাকা লস হয়ে যাচ্ছে। এমনও চাষি দেখেছি আমি যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে, এখন আর পুকুর চাষ করতে পারতেছে না, পুকুর চাষ করতে করতে অনেক টাকা ঋণী হয়ে গেছে, তারা সফলতা অর্জন করতে পারেনি। তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলি মাথায় নিয়ে আসবেন। আর আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমারই একটা বাস্তব উদাহরণ দিব আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে। চলুন আপনাদেরকে আসলে সেই উদাহরণটাই আগে দিয়ে আসি। দর্শক, এটা আমার একটা টমেটোর ক্ষেত। আমি এখানে বিক্রির জন্য টমেটো লাগাইনি, পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমি এখানে টমেটো লাগাইছি। তো যাই হোক, আপনাদেরকে উদাহরণ দিতে চেয়ে আমি এইখানে নিয়ে আসলাম, কারণটা কি তো সেটাই বলি। দেখুন, এখানে আমি টমেটো লাগিয়েছি মোটামুটি, এখানে এখন সব মিলাই এই পাশ দিয়ে, মানে এখানে দুইটা লাইন আছে, এই একটা লাইন, এই একটা লাইন, দুইটা লাইন, আর এই পাশে কয়েকটা গাছ আছে। এই দিয়ে মোটামুটি এখন 70 পিসের মতো গাছ এখানে আছে। কিন্তু আমি এখানে যখন গাছ লাগাই তখন গাছ লাগিয়েছিলাম 200 পিস। এই যে দেখুন, এটা একটা লাইন, এটা একটা লাইন, একটা, দুইটা, এখানে একটা, তিনটা, চারটা, এই পাশে আর একটা, 5টা বেড করেছিলাম আমি। মানে এক বেডে এমন করে দুইটা করে লাইন, এই পাশে এক লাইন, এই পাশে এক লাইন, মানে একটা বেডে দুইটা করে লাইন দিয়ে এমনভাবে 5টা বেড করেছিলাম আমি। আর একটা বেডে গাছ ছিল 20টা করে, মানে সরি, একটা বেডে গাছ ছিল 40টা করে, একটা লাইনে 20টা 20টা করে 40টা, মানে এমন একটা বেডে দুইটা করে লাইন, আর গাছ ছিল মোট একটা বেডে 40টা। তো আমার 5টা বেডে গাছ ছিল 200 পিস। এখন আমার বেড আছে দুইটা, আর এই পাশ দিয়ে ভাঙ্গা ভাঙ্গা কিছু গাছ আছে। তো মোটামুটি সব মিলাই 70 পিসের মতো গাছ আছে। আর আমি এখানে গাছ লাগাইছিলাম 200 পিস। আর আমি এই চারা নিয়ে আসছিলাম 3 টাকা পিস বগুড়া থেকে।
তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এই কথাগুলি কেন বলতেছেন। তো আমি বলি মেন কাহিনীটা, আমি যখন এখানে টমেটো লাগাই বা টমেটো লাগানোর পরিকল্পনা করি, এটা কিন্তু আগাম জাতের টমেটো। আমার এখানে যে টমেটো হয়েছে এটা মোটামুটি 1 মাস আগে থেকে আমরা কাঁচা টমেটো খাচ্ছি। এখন এসে মোটামুটি 10-15 দিন আগে থেকে এখানে পাকা শুরু হয়ে গেছে। দেখুন গাছে 2-1টা করে পাকা টমেটো আছে, যে ওই পাশ দিয়ে আছে, তারপরে এই যে দেখুন, আর ওই পাশ দিয়ে আরো পাকা টমেটো আছে। তো আমি মেন কাহিনী বলি আপনাদেরকে, কেন এখানে নিয়ে আসলাম আর কেনই বা আমি এই কথাগুলি বলতেছি। তো আমি যখন লাগানোর নিয়াত করি বা চিন্তা ভাবনা করি যে আমি টমেটো লাগাবো, আর বিক্রির জন্য না, আমি আবারও বলতেছি আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য, এবং আমার পারিবারিক চাহিদাও মেটে আমার আশপাশের প্রতিবেশীরা নেয়, আমার আত্মীয় স্বজন আছে তারাও নিয়ে যায় এখান থেকে। তো লাগানোর যখন আমি নিয়ত করি, আমি এটা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে এখান থেকে আমি টমেটো লাগাইছি। আর ইউটিউবে যখন আমি ভিডিও দেখি, ওয়ান এগ্রোর ভিডিও দেখেছিলাম আমি, আর এটা স্মার্ট 1217 জাতের টমেটো। তো যখন তাদের ভিডিও দেখি, তারা এক একটা গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে, আর তারা বলছে একটা গাছে 5 থেকে 7 কেজি পর্যন্ত টমেটো ধরবে। তো আমি টার্গেট করছিলাম, আমি যেহেতু 200 গাছ লাগাচ্ছি, আমার 5 থেকে 7 কেজি ধরার দরকার নেই। একটা গাছে যদি 2-2.5 কেজি করেও টমেটো ধরে তাহলে প্রচুর টমেটো। তো সেই চিন্তা ভাবনা করে আমি গাছ নিয়ে আসছি, আগাম জাতের টমেটোর চারা নিয়ে এসে আমি যখন এখানে লাগাইলাম, গাছ লাগানোর পরে আমি দেখি নানান রকম সমস্যা। আমার এখানে আমি লাগাইছি 200 পিস গাছ, এখন মোটামুটি আছে 70 পিসের মতো গাছ। কিন্তু আমি কি কারণে এই সমস্যা, আমি শুধু তাদের সফলতাগুলি দেখছি, যে এটা লাগালে সফলতা আসবে, আপনার একটা গাছে এতগুলি ফল আসবে, গাছের বয়স এমন, মানে গাছের মেয়াদকাল এতদিন থাকবে, এতদিন থেকে ফল শুরু হবে, কখন লাগাবো, লাগানোর টাইম দেখছি, কিভাবে লাগাবো সেই টাইম দেখছি, কতদিন পর ফল ধরবে সেই টাইম দেখছি, কেমন ফল ধরবে সেই টাইম, মানে সেইগুলা দেখছি। কিন্তু আমি দেখিনি যে এই গাছগুলাতে কি কি সমস্যা হতে পারে। এইটাই সবচাইতে আমার বড় ব্যর্থতা। আর আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা শুধু সফলতা দেখি, আমরা কিন্তু ব্যর্থতা দেখি না। এখন এখানে যদি বলেন যে ভাই তাহলে ভুলটা কার, ভুলটা অবভিয়াসলি আমার, কারণ আমি এখানে ব্যর্থতা না দেখে আসছি, আমি সফলতা দেখে আসছি। দেখুন, এই যে বলতেছেন যে ভাই আপনি যেহেতু 200 গাছ লাগাইছেন 5টা বেড, তাহলে আপনার এই 2 বেডে গাছ আছে আর এইগুলাতে গাছ নাই কেন? তো আপনাদের একটু দেখায়, জায়গা জায়গা দেখুন একটু গ্যাপ গ্যাপ হয়ে আছে, এই জায়গায় এই বেডে গ্যাপ গ্যাপ হয়ে আছে। তো আমার এই সমস্ত বেডগুলিতে গাছ ছিল না। তো যেই কয়টা গাছ টিক ছিল, আমি এই সব জায়গা থেকে উঠায় এই গ্যাপ, মানে এই 2 বেডের যে গাছগুলি নষ্ট হয়ে গেছিল ওই সমস্ত জায়গায় রিকভারি করে আমি এই 2টা বেড ফাঁকা করছি। সামনে এখানে আমি যে পেঁয়াজ আছে, আলের পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটা লাগাবো ইনশাল্লাহ, সেই জন্য আমি বেডটা ফাঁকা করে ওইখানে পরিকল্পনা করে ওইখানে দিয়ে দিছিলাম। তো এখন বলেন, আমার এখানে যদি আমি কি করলে আমার এই গাছগুলি নষ্ট হবে না, আবার কি কারণে আমার গাছগুলি নষ্ট হতে পারে, এই সমস্ত ভিডিও দেখে, মানে এই সমস্ত বিষয়গুলি জেনে বুঝে যদি আমি এখানে টমেটো লাগাইতাম, আমার কি এই গাছগুলি নষ্ট হতো? দেখুন, আমি 200 চারা নিয়ে আসি বগুড়া থেকে, একটা চারা 3 টাকা পিস, ওইখান থেকে নিয়ে আসার আমার একটা খরচ আছে। তো সব মিলাই আবার এখানে আমি লাগাইছি, এই জায়গাটা তৈরি করতে লেবার নিছি, লাগানোর জন্য লেবার নিছি, সব মিলায় লাগা আমার এখানে অনেক টাকা খরচ। এখন যে পরিমাণ টমেটো ধরছে আলহামদুলিল্লাহ, আমার এখানে যে খরচ হয়েছে তার চাইতে বেশি টাকার টমেটো ধরছে। আমরা এখন অনেক বলতেছি, তো 1 মাস আগে থেকে টমেটো খাওয়া শুরু করছে। এখন বাজারে মাত্র টমেটো আসতেছে, আরও কিছু আগে থেকে আসছে, কিন্তু পাকা টমেটো অনেক দামে বিক্রি হয়েছে। যে টাইমে থেকে আমরা টমেটো খাওয়া শুরু করছি সেই টাইমে অনেক টাকা কেজি হিসাবে টমেটো বাজারে বিক্রি হচ্ছে। তো এখন দাম একটু কমে আসছে, কিন্তু আমরা যখন খাওয়া শুরু করছি তখন থেকে দাম বেশি ছিল। কিন্তু বিষয় ওইটা না, বিষয় এইটাই যে আপনাদেরকে বোঝানোর জন্য, হয়তো বলতে পারেন যে অনেক বক বক করতেছেন, একটা জিনিস বারবার বলতেছেন, আসলে আপনাদেরকে বোঝানোর জন্য ভাই। এটাও যেমন, এটা কৃষি, আমরা যে মাছ চাষ করি ওটাও এমন কৃষি। এখানে যে সফলতা সবসময় আসবে তা না, এটা যতটুকু নর্মাল, মাছ চাষ আরও বেশি মারাত্মক।
তো ইউটিউবে আমরা যারা সফলতার ভিডিও দেখাই, শুধু সফলতা দেখাই, আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য এটাই উদাহরণ যে ভাই নতুন যারা আসতে চাচ্ছেন শুধু সফলতা দেখে আসবেন না। শুধু সফলতা দেখে আসলে আপনার কিন্তু যদি আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে যারা ভিডিও দেখাচ্ছে বা বলতেছে তাদেরকে আপনি কিন্তু দায়ী করতে পারবেন না। আপনি নিজেই দায়ী হয়ে যাবেন, নিজে অনেক টাকা লস করে ফেলবেন। তো ভাই যারা চিন্তা ভাবনা করতেছেন যে কি মাছ চাষে আসবো, নতুন যারা যারা অনেক আগে থেকে চাষ করতেছে তারা জানে বুঝে বিষয়গুলি, কিন্তু যারা নতুন আসতে চাচ্ছেন তারা একটা জিনিসের সফলতা দেখার আগে ওই জিনিসটার ব্যর্থতাগুলি আগে ঘাটাঘাটি করুন যে আমার কি কি ব্যর্থতা আসতে পারে, তারপরে মাছ চাষে আসুন। কিন্তু না এসে আমার মতো না এসে এই যে এমনভাবে করবেন, করে দেখা যাচ্ছে ব্যর্থতা। এটা কিন্তু আমি সফলতা দেখছি, সফলতা দেখে আমি ব্যর্থ হয়েছি। যদি আমি ব্যর্থতাগুলি দেখতাম তাহলে, যদি দেখে এসে আমি যদি করতাম তাহলে আমি ব্যর্থ হলেও এখন যে পরিমাণে ব্যর্থ হয়েছি এত পরিমাণে ব্যর্থ হতাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শেষে বলে যাচ্ছি ভাই, কোনো সময় শুধু সফলতা দেখে আসবেন না, সফলতার পিছনে ব্যর্থতাগুলি দেখবেন তারপরে আসবেন। আবার অনেকে বলবেন যে আপনার কথায় মাছ চাষ ছেড়ে দিই, আগেও বললাম আমি শুরুতেই। তো তারা এই বোকার মতো কথা বলে, তাদেরকে আসলে আমি চাই যে তারা ক্ষতিগ্রস্ত না হোক, সেই জন্য তাদের সাথে কথা বলি। যেমন ধরুন আমি আমার মাছ চাষের ব্যর্থতাগুলি তুলে ধরলে আপনাদের মাঝে, আপনারা বলেন আপনি তো কিছুই জানেন না, বুঝেন না, হুদাই কেন ভিডিও দেন, আপনি নিজের মাছই আপনি সুস্থ রাখতে পারেন না, আবার অন্যজনকে ভিডিও দেন। আসলে ভাই সব সময় একরকম হয় না। আপনি আপনি আপনার শরীরের আপনি যতই ব্যায়াম করুন, যাই করুন, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি অসুস্থ হবেন না কখনো। তো আপনি সুস্থও থাকবেন, অসুস্থও হবেন, তেমন মাছও সুস্থও থাকবে, অসুস্থও হবে। ওইটার প্রতিকার বের করতে হবে। অনেকে আমার পাবদার আপডেট চাচ্ছেন, আমি পাবদার আপডেট দিব না এখন পর্যন্ত। আমি যদি বিক্রি করতে পারি, ওইখানে সফলতা আসলো না, ব্যর্থতায় ঢুকে গেছে আমাদের পাবদা চাষ, এটা আপনাদেরকে পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ। কিন্তু তার আগ পর্যন্ত আমি এটার কোনো আর আপডেট দিব না, কারণ আমরা এখানে প্রথমেই বলে দিছি আমাদের মাছ মারা যাচ্ছে। আমরা অনেক আগে থেকে মাছ মারা যাচ্ছে, কি পরিমাণ মাছ মরতেছে তাও আপনাদেরকে জানাইছি। এখন আমার মাছের কি অবস্থা, আমি মাছ বিক্রি যদি করে দিই আপনাদেরকে জানাবো, লস খাই লাভ খাই সব কিছু আপনাদেরকে জানাবো, কিন্তু এটা আমি শেষে জানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।